বন মহোৎসবটা আমরা প্রত্যেক বছর প্রেস ক্লাবে করছি। কেন করছি সেটা প্রসূনদা বিস্তারিত ব্যাখ্যা করেছে। প্রসূনদা নিজেও পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে, এবং এখানে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় কলম পত্রিকার সম্পাদক ইমরানদা এবং রয়েছেন বন দপ্তরের আধিকারিকবৃন্দ। কেন গাছ লাগাতে হবে, কেন অরণ্য সংরক্ষণ করতে হবে, কেন পরিবেশ রক্ষা করতে হবে, এই কথা আমরা বারবার বলে যাচ্ছি। আমি জানি না কতটা সেটা আমরা নিজেরা রক্ষা করতে পারছি, কিন্তু সত্যি আজকে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আজকে ভাবাই যায় না আমেরিকা শহরের ভেতরে ভয়ঙ্কর দাবানলে আমেরিকা শহর পুড়ে যাচ্ছে। আমেরিকায় যে কিছুদিন আগে ছবি দেখছিলাম যে কী সাংঘাতিক বন্যা, এরকম বন্যা কল্পনা করা যায় না। আমাদের দেশেরও বিভিন্ন এক্সপ্রেসওয়ে দিয়ে নদীর মতো জল যাচ্ছে, আমাদের দেশের এক্সপ্রেসওয়ে দিয়ে নদীর মতো জল যাচ্ছে। এবং তো হিমাচলে কি হচ্ছে, আমাদের দেবভূমিতে উত্তরাখণ্ডে কি হচ্ছে, সেগুলো তো আপনারা প্রতিদিন দেখছেন। এবং আমাদের পাশের রাজ্য সিকিম থেকে কি ভয়াবহ তিস্তা ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে। এগুলো সবই আমরা নিজেদের হাতে পরিবেশকে ধ্বংস করছি বলে, উন্নয়নের কথা বলছি বলে আমরা সিকিমের রেল লাইন নিয়ে যাচ্ছি, কিন্তু তার জন্যে যে প্রোটেকশান দরকার আমরা কতটা নিতে পারছি আমি জানি না। সেই জন্যেই এই ভয়ঙ্কর বিপর্যয় হয়তো নেমে আসছে। ব্রিটিশরা দার্জিলিংয়ে রেল নিয়ে গিয়েছিল, কিন্তু তার জন্যে পরিবেশের কত ক্ষতি হয়েছিল আমি জানি না, কিন্তু তারা হয়তো অনেকটা ভাবনা চিন্তা করেই কাজগুলো করেছিলেন। কিন্তু এখন চটজলদি কাজ করা, একটু গিমিক দেখানো, জল খুব দ্রুত শেষ করে ফেলা, এবং হচ্ছে যে একটা নির্দিষ্ট সব কিছুর মধ্যেই তো এখন ভোট রাজনীতি তার মধ্যে একটা যুক্ত হয়ে থাকে। তার জন্য হয়তো অনেক কিছু ক্ষেত্রেই অনেক গলদ হয়ে যাচ্ছে, যার জন্য সারা বিশ্ব জুড়ে এক অদ্ভুত সংকট এবং সমস্যা দানা বেঁধেছে। তো সেই সময় দাঁড়িয়ে এই বন মহোৎসব একটাই কিন্তু বাঁচার পথ, সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা এবং বৃক্ষকে রক্ষা করা। বৃক্ষরোপণ করায় আমরা একটা ছবি তোলার আয়োজন হিসেবে দেখি, নেতা মন্ত্রীরা সবাই বৃক্ষরোপণ করছেন। এ বলে দিচ্ছে আমি 10 লক্ষ গাছ লাগিয়েছি, ও বলছে আমি এত করেছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেগুলোর কোনো প্রতিফলন আমরা দেখছি না। রাস্তা দিয়ে নির্বিচারে গাছের হত্যা চলছে। এই যে এত বড় এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে উত্তরবঙ্গ পর্যন্ত, খুব ছোটোবেলায় আমরা দেখতাম যে রাস্তার দুপাশ দিয়ে শুধু বড় বড় গাছ, রেন ট্রি, নানা রকম গাছে ভর্তি থাকতো। এখন কোনো এক্সপ্রেসওয়ের ধারে কোনো গাছ নেই, গাছ থাকলে নাকি এক্সপ্রেসওয়ে নষ্ট হয়ে যাবে। মানে লক্ষ আমি বলছি কোটি গাছ আমরা এইভাবে ধ্বংস করে ফেলেছি। আর বোধহয় একটি গাছকেও আর ধ্বংস করা যাবে না। যদি যায় তাহলে ওই গঙ্গার জল এই প্রেস ক্লাব ডুবিয়ে দেবে, সেদিন আর বেশি নেই। সমুদ্র এসে গঙ্গা দিয়ে এসে এই প্রেস ক্লাব বা এই কলকাতা শহর ডুবিয়ে দেবে, এবং দার্জিলিং শহর ধসে পড়ে যাবে, সেদিন আর বেশি নেই। যেভাবে হিমবাহ গলছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে, এবং যেভাবে মানে বারবার হচ্ছে, এই হরপাবান হচ্ছে বারবার, তাতে আমরা যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এটা থেকে রক্ষা করতে গেলে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগগুলোকেই, এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা পলিটিক্যাল লিডাররা তারা অন্য অনেক কিছু নিয়েই অনেক বক্তব্য রাখেন, অনেক কথা বলেন, কিন্তু এই গাছ রক্ষা করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে, সংরক্ষণ করতে হবে, এই সব ব্যাপারেও করেন না। এবং আমরা যারা সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের মধ্যে জড়িয়ে আছি, তাদের তো দায়বদ্ধতা, মূল্যবোধের একটা সংকট আমরা এই সময় দেখি নানা ক্ষেত্রেই। আমি প্রথমে কলকাতা প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জানাবো, শুকরিয়া আদায় করব, কারণ তারা এই ধরনের একটা অনুষ্ঠান করছেন। আর প্রেস ক্লাব যদি কোনো অনুষ্ঠান করে, আমরা জানি যে তাতে সাংবাদিকরা অবশ্যই উপস্থিত থাকেন, কারণ সাংবাদিকদের নিয়েই প্রেস ক্লাব। একটা কথা আমাদের কিংশুকবাবু খুব ভালো বলেছেন যে এই ধরনের প্রোগ্রামে বড় পত্রিকা, জাতীয় পত্রিকা বা টিভি চ্যানেলগুলো আসে না, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই। যারা এসছেন তারাই আমাদের জন্য যথেষ্ট, আমাদের বার্তাকে সামনে নিয়ে যেতে। আমি কয়েক বছর আগে জাকার্তায় গেছিলাম, ইন্দোনেশিয়ার রাজধানী। তো তারা আমাকে তখন বলেছিল যে আমরা জাকার্তাকে সরিয়ে ফেলব। কেন না, আপনারা জানেন যে ইন্দোনেশিয়া সমুদ্রের মধ্যে অবস্থিত একটি দেশ। তো তারা বলছিল যে কিছুদিন পরে জাকার্তা ডুবে যাবে।
আর ডুবে গেলে পরে আমরা আমাদের কী অবস্থা হবে, সেজন্য এখন থেকেই তারা রাজধানী অন্য জায়গায় সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। এটা আমরা খবর কাগজে দেখেছি। আমাদের প্রতিবেশী মালদ্বীপ, বাংলাদেশ, তারাও যে উষ্ণায়নের ফলে সমুদ্র স্তর যে বৃদ্ধি পাবে তাতে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে রয়েছে, এটা আমরা সকলেই জানি। তাই আজকে বন দপ্তরের থেকে যারা এসছেন কিংবা আমরা যারা সাংবাদিকরা আছি, আমাদের একটা প্রশ্ন করা উচিত যে আমাদের দেশ এই ভারতবর্ষে, আমাদের পশ্চিম বাংলায় আমরা প্রতি বছর কত হেক্টর বনাঞ্চল বৃদ্ধি পাচ্ছে আমাদের কাছে, না প্রতি বছর বনাঞ্চল কমে যাচ্ছে। এই তথ্যগুলো আমাদের জানা উচিত। আর আমি বলবো যে অনেক কথাই হয়েছে, খুব বেশি কথা আর বলার নেই, তবুও বলবো যে ধনী দেশগুলো এবং ধনী বহুজাতিক কোম্পানিগুলো পরিবেশ দূষণের ক্ষেত্রে পৃথিবীকে ধ্বংসের পথে এগিয়ে দিতে তারা একটা বিরাট ভূমিকা পালন করছে, বিশেষ করে ধনী দেশগুলো। এবং তাদের বিরুদ্ধে যখন তারা এই উষ্ণায়ন নিয়ে কোনো সেমিনার করে, সিম্পোজিয়াম করে, শীর্ষ বৈঠক করে, তখন সাধারণ মানুষরা, পরিবেশ কর্মীরা তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান, এটা আমরা দেখি। তো তাই যারা আদানি গ্রুপ আছেন, আমি কাউকে লক্ষ্য করে বলতে চাই না, কিংবা এই ধরনের যে বহুজাতিক কোম্পানিগুলো আছে তাদেরকে দায়িত্ব সচেতন করার কাজ আমরা সাংবাদিকরা করব। আমরা যদি লিখতে আরম্ভ করি বা দেখাতে আরম্ভ করি তাহলে জনগণ এই ব্যাপারে সচেতন হবে। তো এটা আমাদের করতে হবে, কারণ আমরা জানি যে শুধু গাছ কর্তনই নয়, বনাঞ্চল কমে যাওয়াই নয়, আমরা দেখতে পাচ্ছি যে ধনী দেশগুলো তারা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে তার ফলে যে সমস্ত জিনিস লাগছে, এক তো গাছ কেটে তার জ্বালানি লাগে, তারপর দ্বিতীয় কথা হচ্ছে তারা যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করছেন তাতে সমুদ্র ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে। হয়তো কিছুদিন পরে আপনারা সমুদ্রের মাছ আর খেতে পারবেন না। তো দুঃখ করবেন না, ফাইট করতে হবে আমাদেরকে। এবং যদি এটা আমরা করতে পারি ধনী দেশগুলোর বিরুদ্ধে, বহুজাতিক কোম্পানিগুলোর বিরুদ্ধে, এটাও আমাদের অন্যতম দায়িত্ব। যে সমস্ত সাংবাদিক বন্ধু, আমি নিজেও একজন সাংবাদিক, নিজেকে আমি একজন সংবাদকর্মী মনে করি। তো আমি মনে করি যে আমাদের যে সাংবাদিক বন্ধুরা এসছেন তারা অনেকেই হয়তো এসছেন এমনিতে খবর কভার করার জন্য, আবার অনেকে এসছেন যে দায়িত্ববোধের তাড়নায়। তাই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা হয়তো খানিকটা পৃথিবীর উপকার করতে পারবো, মানুষের উপকার করতে পারবো, আমাদের নিজেদের প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের উপকার করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, প্রতি বছর এই দিনটায় মানে এই এক সপ্তাহের মধ্যে 14 থেকে 20 জুলাই বন মহোৎসব পালিত হয় এবং আমরা আপনাদের সাথে আসি, এখানে একটা দিনে আমরা উদযাপন করি। এই ব্যাপারটা আমরা খুব ভীষণভাবে উপভোগ করি। যে প্রসঙ্গগুলো উঠে এলো সে প্রসঙ্গে সবাই সব কিছু জানি, আমরা তথ্য আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে। তো নতুন করে বলবার অপেক্ষা রাখে না যে সভ্যতা, প্রগতি, এর সঙ্গে যে প্রকৃতির দ্বন্দ্বের দিকটা এগিয়ে যাচ্ছে। সভ্যতা, প্রগতি, অগ্রগতি হচ্ছে সব কিছু, একই সাথে সাথে প্রকৃতি ধ্বংস হচ্ছে। এবং একটা ঘড়ি আছে, আপনারা জেনে থাকবেন যে পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছে, এই ঘড়িটা মেজার করে। ওই ঘড়িটা 1 মিনিট মানে 1 মিনিট সময় আমাদের কমলো, পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এরকমভাবে কিন্তু একটা দিকে আমরা যাচ্ছি এবং আমাদের কাজটা হচ্ছে এই প্রক্রিয়াটাকে স্লথ করা, যতটাকে এই প্রক্রিয়াটাকে কমানো যায়। এবং সেই চেষ্টায় শুধু যে বন দপ্তর বা সরকারি প্রচেষ্টাই অগ্রগণ্য বা সর্বাপেক্ষা গুরুত্বের দাবি রাখে এমনটা নয়। মানুষের মধ্যে যদি সংরক্ষণ এবং প্রকৃতি বাঁচিয়ে রাখার অনুভব না জন্মায় তাহলে কিন্তু এই জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো না। সেটার জন্য কিন্তু আপনাদের ভীষণভাবে আমাদের দরকার। মানে সাংবাদিক বন্ধুরা যেটা পারেন সেটা কিন্তু অনেকেই পারেন না, কেউই পারেন না, যেভাবে মানুষের কাছে পৌঁছানো দরকার। আর যেটা হচ্ছে যে বন দপ্তর থেকে আমরা চেষ্টা করি এই সময়টায় যেমন কিছু কিছু প্রজেক্ট নেওয়া হয় মানুষকে উৎসাহিত করবার জন্য, বিনা পয়সায় মানুষ পিছু 2টো করে, প্রতিষ্ঠান পিছু 100টা করে গাছ আমরা দিই লাগানোর জন্যে। এবং আমরা চেষ্টা করি আগামী দিন ওইগুলো লাগানোর পর কতটা বেঁচে আছে, কতটা মরে যাচ্ছে, কীরকম আছে, কোথায় লাগিয়েছেন, সেগুলো আপনারা প্রোটেকশন দিয়ে রাখছেন কি না সেগুলো দেখে মনিটর করবার চেষ্টা করি।
এইগুলো আমরা চেষ্টা করি। তাই সঙ্গে সঙ্গে কোনো অনুষ্ঠানে আপনারা ডাকলে আপনাদের পাশে গিয়ে মানুষকে উৎসাহিত করবার চেষ্টা করি, আমরা সেটাই করে যাই। কিন্তু একই সাথে এই প্রক্রিয়াটাকে স্লথ করা, পৃথিবী ধ্বংসের প্রক্রিয়াটাকে স্লথ করা, ধ্বংস আমরা আটকাতে পারবো না, অবশ্যম্ভাবী একটা না এক সময় ধ্বংস হবে। এবং তার সিমটমগুলো, যেটা প্রসূনবাবু বা পিসুবাবু বললেন বারবার করে, সিমটমগুলো দেখতে পাচ্ছি, একের পর এক প্রক্রিয়া, একের পর এক ধ্বংসলীলা। আমেরিকায় এই অবস্থা আজকে, তার আগে গত 2 বছর আগে অ্যামাজন যখন জ্বলছিল, অ্যামাজন যখন ধ্বংস হচ্ছিল, আমরা টিভিতে দেখছিলাম, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম। আমেরিকার আজকে কী অবস্থা জানি না, তার প্রভাব কি নাই, হয়তো এই নিয়ে ভবিষ্যতে রিসার্চ হবে। কিন্তু আজকে যে জায়গায় ধ্বংস হচ্ছে জঙ্গল, তার পাশাপাশি কি হচ্ছে প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, আশেপাশে কি হচ্ছে। তো এই প্রক্রিয়াটাকে আমরা স্লো করতে পারি, তার জন্যে আমাদের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে, প্রতিষ্ঠানগত উদ্যোগে এবং পারস্পরিক আত্মীয়তার বন্ধনে লেগে থাকা মানুষগুলোর, জেগে থাকা মানুষগুলোর পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে কিছুটা গাছ লাগানো হোক, কিছুটা প্রকৃতিকে বাঁচিয়ে রাখা হোক। এবং তাতে বন দপ্তর আপনাদের পাশে আছে, প্রত্যেকে এগিয়ে আসবো এবং আমাদের সাংবাদিক বন্ধুদের আমাদের সাথে চাই, এই বলে বক্তব্য। সম্মানীয় অতিথি যারা আছেন তাদের নমস্কার জানিয়ে এবং আমার প্রেস ক্লাবে যারা সাংবাদিক বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে বলছি যে আমাদের প্রতি বছরই অরণ্য সপ্তাহ হয় বা বন মহোৎসব হয়। তো এই বন মহোৎসবকে কেন্দ্র করে যেটা করা হয় যে বন দপ্তরের থেকে আমরা মানুষকে উৎসাহিত করি যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, বা গাছ লাগাও, পরিবেশ রক্ষা করো। তো এরকমভাবে সবাইকে আমরা বলি এবং আমরা বিভিন্ন ইনস্টিটিউশন বলুন বা অর্গানাইজেশন বলুন, তাদেরকে আমরা গাছের চারা দিই, 100টা হোক বা বিভিন্ন জায়গায় 100টার বেশি। সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা আমাদের ওপরের আধিকারিকদের নির্দেশ মতো সেটা করে থাকি। আর ইন্ডিভিজুয়াল আমরা কিছু 2টো করে গাছ দেওয়া হয়। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা প্রতি বছর লক্ষ লক্ষ চারা বিতরণ করছি এবং কতগুলো চারা ঠিকমতো লাগানো হচ্ছে এবং সেটা যে কতখানি বাঁচানো যাচ্ছে সেটা যদি আমরা একটু মনিটর করতে পারি বা দেখতে পারি, তাহলে মনে হয় ভবিষ্যতে এই জিনিসটা ইম্প্যাক্টটা ভালো হয়। কারণ আমরা যদি লক্ষ লক্ষ চারা প্রতি বছর দিয়ে থাকি, তাহলে আমার মনে হয় যে এই আমাদের পশ্চিমবঙ্গ হোক, ভারতবর্ষ যেখানেই হোক, একটা গহন জঙ্গলে পরিণত হয়। কিন্তু সেটা হচ্ছে না। সেটার জন্যে আমরা আমাদের সমাজ বলুন, আমরা নিজেরা বলি যে আমরা সেরকমভাবে সচেতন নয়। সেই সচেতনতাটা এই অরণ্য সপ্তাহ উপলক্ষে আমাদের একটু হয়, তারপরে সেই সচেতনতা সারা বছর থাকে না। তো সেই সচেতনতা সারা বছর দরকার আছে। সেই জন্যে আমি বলবো যে সবাইকে এই ব্যাপারে খুব যেন মানে কি বলবো, এটাকে জোর দিয়ে সারা বছর এটাকে দেখতে হবে যে অরণ্য সপ্তাহ বা বর্ষার সময় আমি 100টা গাছ লাগালাম না, 4টে গাছ লাগালাম, লাগিয়ে আমার কর্তব্য বা করলাম, তারপরে আর ওর দিকে খেয়াল করলাম না, সেটা করলে হবে না। ওটাকে আপনাকে মানুষ করে অন্তত 3 বছর অন্তত তাকে মানুষ করে একটু বড় করতে হবে। তারপর ওটাকে আপনি প্রকৃতির উদ্দেশ্যে ছেড়ে দিন, দেখবেন ও ঠিক নিজের মতো দাঁড়িয়ে ও নিজের কাজ করবে। যেটা গাছ আমাদের যা দেয় সেই অনুযায়ী গাছকে আমরা কিছুই দিই না, কিন্তু গাছের থেকে আমরা অনেক কিছু নিই। তো এই আমরা বছর 3 অবধি যদি গাছটাকে আমরা ঠিকমতো পরিচর্যা করে বাঁচানো যায়, মানে প্রকৃতির উদ্দেশ্যে যেখানে যেখানে আমরা গাছ লাগাচ্ছি, সেটা যারা গাছ নিচ্ছেন বা যারা গাছ লাগাচ্ছেন তারা যদি একটু যত্ন করে নিজেদের ছেলে মেয়ে বা বাচ্চাদের যেমন মানুষ করেন, যদি একটু কষ্ট করে যদি যত্ন করেন, তাহলে আমার মনে হয় গাছগুলো অনেক বড় হবে এবং ভালো হবে। তাতে সমাজেরও ভালো হবে, আমাদের নেক্সট জেনারেশনের ভালো হবে, সবারই ভালো হবে। যে গ্লোবাল ওয়ার্মিং চলছে বা বিভিন্ন দিকে যা ঘটনাগুলো ঘটছে, তাতে আমার মনে হয় এটা ভালো হবে। এবং অরণ্য সপ্তাহগুলোকে বন দপ্তরে যে আমরা যে সহযোগিতা বা যত রকমভাবে মানুষের সঙ্গে থাকি, তা চেষ্টা করি আমরা থাকার। তো এটা আমরা প্রতি বছরই করে থাকি এবং করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। গাছ রক্ষা করছি এবং লয়েড স্টিল পরিবেশ এবং বৃক্ষরোপণের ব্যাপারে সচেষ্ট। ডাইকোটমি এটা, আমি এর বেশি কিছু বলতে চাই না। এটাই হচ্ছে বাস্তব ঘটনা। তারা কলকাতা শহরের মতো একটা বড় জায়গায় জঙ্গল কেটে দিয়ে ওখানে স্টিল প্ল্যান্ট তুলবে, এটা নিশ্চয়ই দরকার। আমরা একই সাথে উন্নয়ন এবং পরিবেশের একটা সাযুজ্য করতে চাই। তারাই আবার বিজ্ঞাপন দিয়ে বলছে যে আমরা সবচেয়ে বেশি গাছ রক্ষা করছি, স্টিলের উৎপাদন করছে গাছের মাধ্যমে, পাতা জোড়া বিজ্ঞাপন। সুতরাং বুঝতেই পারছেন আপনাদের যে বড় মিডিয়ার ভূমিকা। সুতরাং ডিজিটাল এবং প্রত্যেকটা ব্যক্তি আমরা যদি এই ব্যাপারে প্রচারে লাগি, আমার মনে হয় ভালো হবে। তো আমাদের পরবর্তী অনুষ্ঠান যেটা মাঠে বৃক্ষরোপণ, আমি প্রবীরবাবু, অনিন্দবাবু এবং ইমরান সাহেব, কিংসুক 4জনকেই বলবো মাঠে চলে যেতে। মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়াকে তিনি
পশ্চিম মেদিনীপুরে গেছে, ওখানে হাতির মৃত্যু হয়েছে বন্যায় গেছে। আর শোভনদেব চট্টোপাধ্যায় অন দা ওয়ে, আমরা অনুষ্ঠান ফেলে রাখবো না। তবে ইমরান সাহেবের কথা উদ্ধৃত করেই বলি, একটা অদ্ভুত বিষয় সম্প্রতি দেখলাম, সেটা হচ্ছে এই অপারেশন কাকারের পরেই মহারাষ্ট্র গভর্নমেন্ট গড়চিরৌলি জঙ্গলের একটা বিস্তৃতি যাতে বাঁচে 10টার মধ্যে, সেই ব্যাপারে এগোনো 1 নম্বর। 2 নম্বর, গভর্নমেন্টের এখানে যারা আছেন, যদিও এটা তাদের বিষয় না, ওই যে গাছের গোড়াটাকে পুরো বাঁধিয়ে দিলাম ইটের সিমেন্ট দিয়ে, মাটির তলায় জল ঢললো না, এর ফলে গাছের গোড়া যেরকম অনুর্বর হয়, সেরকম যে বৃষ্টির জল সেটা মাটিতে যায় না। অন্তত গাছ থেকে 1.5 ফুট বা 2 ফুট রেখে তাদের সিমেন্ট দিয়ে বা বাঁধানো উচিত, এবং কখনোই উঁচু করে থাম্বা দিয়ে বাঁধানো উচিত না, তাহলে কিন্তু প্রকৃতভাবে সেই মাটিটা গাছ কখনো ধরে রাখতে পারে না। আমি আমাদের পরবর্তী বক্তাকে বলার জন্য অনুরোধ করি। ইমরান লয়েড স্টিলকে তুলে দিল, অর্থাৎ গাছ চলো দাদা একটু সরে যান, দাদা 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 একটু নিচে।